Corporate Amateur Premier League 2025 Season 3 organized by STS Solution Limited আজকের কাপ ফাইনাল ম্যাচ এই মুহূর্তে চলছে। মাঝখানে প্রথম ইনিংসের 20 ওভারের পরে যে ব্রেক, সে ব্রেকে আমরা অবস্থান করছি। ব্রেকের মাঝখানে আমরা পেয়েছি এই টুর্নামেন্টের সেক্রেটারি মিস্টার রাফসান আমার সাথে যুক্ত হয়েছেন। আপনাকে ওয়েলকাম করছি। থ্যাংক ইউ ফসল ভাই। কেমন লাগছে এবং এই টুর্নামেন্টের সাথে আপনি শুরু থেকেই ইনভলভ আছেন, কাজ করছেন, সব মিলিয়ে এই টুর্নামেন্ট সম্পর্কে যদি কিছু শেয়ার করতেন দর্শকদের সামনে। সিএপিএল আমরা শুরু করেছিলাম 2023 সালে ফার্স্ট সিজন দিয়ে। তখন আমরা একদম ইনিশিয়াল অবস্থা 6টা টিম নিয়ে শুরু করেছিলাম। সো আমাদের যে টার্গেটটা ছিল কর্পোরেট একটা নেটওয়ার্ক আমরা এক গ্রাউন্ডে জাস্ট অ্যাকুমুলেট করে আমরা একটা টুর্নামেন্ট করব, যেখানে ডিসিপ্লিনড অ্যান্ড ওয়েল অর্গানাইজ থাকবে। সো অনেক টুর্নামেন্টই হয়, আসলে বাংলাদেশে অনেকগুলো কর্পোরেট টুর্নামেন্ট হচ্ছে, বাট আমরা চেষ্টা করেছি তাদের থেকে একটু ভিন্ন হয়ে 40 ওভার্স করে, যেমন ইউজুয়ালি 20 ওভার্স খেলা হয়, আমরা 40 ওভার্স করার ট্রাই করেছি। যে 40 ওভার্সটা যারা একটু স্লো খেলতে পছন্দ করে বা একটু লং টাইম নিয়ে খেলতে পছন্দ করে তাদের জন্য খুবই ভালো। সো 40 ওভার্স আমরা ভালো সাড়া পেয়েছি 2023 সালে। সো এরপর থেকে আমরা 2024-এ আমরা সেকেন্ড সিজন অ্যান্ড 2025-এ এবার আমরা থার্ড সিজনে 12টা টিম নিয়ে টুর্নামেন্ট করেছি। অ্যান্ড দেখতেই পাচ্ছেন, আসলে এটা সবাই দেখতে পাচ্ছে, গত 2টা সিজন আমরা সাকসেসফুলি শেষ করেছি। আর দিস ইজ দ্য ফাইনাল cup final match of season 3. So we are already successful organizing this tournament. আমরা নেক্সট আমাদের আরো বড় করার প্ল্যান আছে টুর্নামেন্টটাকে। এই টুর্নামেন্ট লম্বা একটা টুর্নামেন্ট, আমরা অনেক দিন আগে থেকে এই টুর্নামেন্টের সাথে আছি, কাজ করছি। তো এখন পর্যন্ত কি মনে হয় আপনার কাছে, যারা খেলছেন তাদের কাছ থেকে অবশ্যই আপনারা শুনেছেন, সব মিলিয়ে এই টুর্নামেন্ট সম্পর্কে যদি কিছু ইভালুয়েশন থাকে আপনার কাছ থেকে? না, আসলে ইভ্যালুয়েশন তো আমি দিব না। ইভ্যালুয়েশন যারা খেলতেছে পার্টিসিপেন্টস এন্ড যারা আদার টিম ওনার্স, তারাই এই ইভ্যালুয়েশনটা করবে। যেমন লাস্ট আমাদের প্লেট ফাইনাল ম্যাচে বিডি জবসের সিইও ফাহিম আশুর ভাই অলরেডি একটা সুন্দর ইন্টারভিউ দিয়েছেন, এবং উনি অলরেডি মেনশন করেছেন দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজ টুর্নামেন্ট, কর্পোরেট টুর্নামেন্ট অফ বাংলাদেশ। অ্যান্ড এবার যারা ফাইনাল খেলছে 96ers, ওরা কত টুর্নামেন্ট আমাদের সিজন 2-তে খেলেছিল। মার্কেন্টাইল ব্যাংক যারা আজকে ফাইনাল খেলছে, তারা আমাদের সিজন 1-এ খেলেছিল। মাঝখানে তাদের একটু ঝামেলার জন্য তারা সিজন 2 খেলতে পারেনি। বাট ইউ ক্যান সি বিউটিফুল থিং যে যারা দুইটা টুর্নামেন্টের ফাইনালিস্ট, রানার আপ, তারা আজকে ফাইনাল খেলতেছে। সো তাদের চেইনটা মেনটেন করেছে যে আমরা গত সিজন খেলেছি, পরের সিজন খেলতেছি। সো এই যদি রিটেনশনটা যদি থাকে, এই রিকারিং যেই পার্টিসিপেশন যেটা থাকে, সেটা থাকলে আমাদের টুর্নামেন্ট অবশ্যই সাকসেসফুল আমরা ধরে নিতে পারি। এবারে 12টি দল অংশগ্রহণ করছে, অর্থাৎ প্রতি আসরে কিন্তু দলের সংখ্যা বাড়ছে। তো পরের আসরে আসলে দলের সংখ্যা বাড়বে কিনা, কি মনে হয় আপনার কাছে? কি পরিকল্পনা আছে আপনাদের? না, অবশ্যই আমাদের চেষ্টা থাকবে দল বাড়ানোর জন্য। এবং এখন কর্পোরেটে দেখতে পাচ্ছেন যে এখানে সবচেয়ে বড় টেনশনের ব্যাপারটা ফিনান্স। সো আমরা যদি ফিনান্সটার এনশিওর করতে পারি, অ্যান্ড আমরা ফিল্ড অথরিটি বা আদার্স যে সাপোর্ট যদি আমরা এনশিওর করতে পারি, আমরা অবশ্যই টিম বাড়াবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টকিং টু আস। থ্যাংক ইউ ফসল। ইয়েস, আমরা কথা বলছিলাম সেক্রেটারি অফ দিস টুর্নামেন্ট মিস্টার রাফসানের সাথে। আমরা চলে যাচ্ছি কম বক্সে।